লোভের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছেন, সঞ্চয় আজ জলে। আশা আপাতত একটাই, যদি একটা সুরাহা হয়, কিছু টাকাও যদি ফেরত পাওয়া যায়। সেই আশাতেই সোমবার সকাল থেকে শ্যামল সেন কমিশনে অভিযোগ জানাতে ভিড় আমানতকারীদের। সারদা কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের অধীনে কমিশন তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজারহাট ফিনান্স সেন্টারে সকাল 9টা থেকে অভিযোগ জমা নেওয়া শুরু করে কমিশন। শুধু কলকাতা বা সংলগ্ন এলাকা নয়, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চল থেকেও চড়া রোদে অভিযোগ জানাতে ভিড় করেন অসংখ্য আমানতকারীরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের ফাইন্যান্স সেন্টারে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি যারা ফর্ম জমা দিতে এসছেন, অভিযোগ জমা দিতে এসছেন, তারা এখানে ফর্ম ফিল আপ করছেন। ফর্ম ফিল আপ করার পর তারা ঠিক উল্টো দিকে কাউন্টার বানানো হয়েছে, উল্টো দিকে কাউন্টারে চলে যাবেন। মোট 20টি কাউন্টার বানানো হয়েছে। সেই কাউন্টারে প্রত্যেকটি কাউন্টারে ফর্ম জমা নেওয়া হচ্ছে, অর্থাৎ অভিযোগ জমা নেওয়া হচ্ছে। সারদা কোম্পানির যে প্রপার্টি আছে, প্রপার্টিগুলো যদি সিজ করে বিক্রি করা যায়, আমানতকারীরা অবশ্যই টাকা পাবে। এখন আমাদের তো আশা দিচ্ছে যে আসল টাকাটা আমরা ফেরত দেবো, সেই আমাদের আসল টাকাটাই ফেরত দেখ, এই আশা নিয়ে আমরা আজ ছুটে এসেছি। আমরা একবার ছাড়া 10 বার আসবো, কিন্তু আমাদের পরিশ্রমের পয়সাটার জন্য আমরা ফিরে পাই। আমানতকারীদের যাতে অসুবিধে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। কেউ নথির ফটোকপি আনতে ভুলে গেলেও সমস্যা নেই, সেজন্য রাখা হয়েছে ফটোকপি মেশিন। এদিন অভিযোগ জমা পর্বে নিরাপত্তা দেখভাল করতে হাজির ছিলেন স্বয়ং নিউটাউন থানার ওসি। তো আমাদের মোটো আছে, কাউকে আমরা ফিরাবো না। দূর দূর থেকে লোকেরা আসছে, তারা এমনিই বিব্রত হয়ে আছে, তাদেরকে আমরা সহানুভূতির সাথে যারাই আসুক আমরা অন্তত থেকে সেই ফর্মগুলো তাদের কাছে রিসিভ করে নেব, যাতে তাদের আবার না আসতে হয়, তাদের আর কষ্ট পেতে না হয়। এই অভিযোগ কতদিন জমা নেওয়া হবে? এই অভিযোগ 29/6 অবধি নেবার কথা আছে, অ্যাজ পার নোটিফিকেশন, আমরা যতদূর জানি। অভিযোগ গ্রহণের জন্য খোলা হয়েছে মোট 20টি কাউন্টার। প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।